আমাদের গাড়ি কাগজ দেখাইতে হবে। ভাজা হচ্ছে, এত কুয়াশা নাকি ধোঁয়া কিছুই বুঝতেছি না। আমাদের মাছ ভাজা কিন্তু রেডি, দেখতে পাচ্ছেন। মাওয়াতে এখানে টোল নেওয়ার সিস্টেম এমন কেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই খুবই তে। আর এই সেই আমাদের কাঙ্ক্ষিত পদ্মা সেতু। আমাদের গাড়ি কাগজ দেখাইতে হবে। পুলিশ আটকাইছে, আমাদের সবার গাড়ির কাগজ দেখতে চাচ্ছে। সমস্যা নাই, দেখানো যায়। কাগজ দেখবে? ও না, দেখবে না, দেখতে চাইছিল আর দেখবে না বলছে। চলেন যাওয়া যাক। রাজখানে তো বন্ধুরা, এখন কিন্তু অলরেডি আমরা এখন হচ্ছে ঢাকায় ঢুকে গিয়েছি। সেনাবাহিনীর অধিদপ্তর পার হইলাম। রাতের ঢাকা একটু চেঞ্জ মনে হচ্ছে, নাই কোনো জ্যাম, একদম ফ্রি রাইড। বাহ ওয়াও নাইস। কিন্তু একটু সকাল হলে আবার দেখা যাচ্ছে সেই আগের চেহারা ব্যাক আসবে। তো চলুন মাওয়া গিয়ে কিন্তু কথা হবে ইলিশ খেতে খেতে। আচ্ছা, বুঝতেছি না, যাচ্ছি তো মাওয়া, কিন্তু এত কুয়াশা নাকি ধোঁয়া কিছুই বুঝতেছি না। বাপরে, রাস্তা দেখা যাচ্ছে না অবশ্যই, কিন্তু ভাই কেয়ারফুলি যেতে হবে। আমরা কিন্তু এখন মাওয়া রোডে আছি, প্রচণ্ড কুয়াশা হোক আর যা হোক, আসলে এখানে দাঁড়ানো যাবে না, যেতেই হবে। এগুলোতে দাঁড়ানো ছিল রিস্ক। বুঝতে পারছেন চারিদিকে ছিনতাইকারীর যে অবস্থা। এক্সপ্রেসওয়ে শেষ। মাওয়াতে এখানে টোল নেওয়ার সিস্টেম এমন কেন ভাই? যান যান, এটা একদম পুরোটাকে দালালের মতো মনে হচ্ছে ভাই। কি সিস্টেম, সবাই থেকে একবারে উঠে পড়ে লেগেছে। মাওয়া টোল পয়েন্ট, টেস্ট এত ডিজিটাল হয়ে গেল আর এখন অ্যানালগ থেকে গেল, কিছুই বুঝলাম না ভাই। অলরেডি সলক হয়ে গিয়েছে। গুড মর্নিং সকলকে। অনেক কল্পনার পর অবশেষে মাওয়া রোডে উঠেছি। সো এখন গিয়ে আসলে ইলিশটা খেতে পারলে হয় সারা রাতের রাইডটা হয়তো উসুল হবে। কল্পনা কেন বলছি, খুব কষ্ট হয়েছে ভাই, খুব প্যারা হয়েছে। এক একজন এক এক অবস্থায় রাইড করে, কেউ পিছিয়ে পড়ে, কেউ রাস্তার মধ্যে দাঁড়ায় তেল নেয়, আবার কারোর সমস্যা হয়। আসলে ভাই গ্রুপ রাইডিংয়ের ক্ষেত্রে কিন্তু আসলে আপনারাও বিষয়গুলো মাথায় রাখবেন। কোন বিষয়গুলো, যে এই ধরেন আগে ট্যুর শুরু করার আগে আপনারা এই ফুয়েল নিয়ে নেবেন, বাইক চেক আপ করিয়ে নেবেন। এছাড়া কিন্তু ভাই ট্যুরে এসে মজা পাবেন না, বুঝছেন? সো বন্ধুরা, অবশ্যই কিন্তু ট্যুরের আগে আপনারা এই সকল বিষয়গুলো আগেই ক্লিয়ার হয়ে নেবেন, তারপরে আপনারা বাইকে ট্যুরে বের হবেন। এছাড়া কিন্তু ভাই এই আমাদের আজকের ট্যুরের মতো খুব ভোগান্তি খাবেন। ওকে, তো এখন ইলিশ খেতে পারলেই হচ্ছে ইনশাআল্লাহ। সো আরেকটা বিষয় জানিয়ে রাখা ভালো, মাওয়াতে এখানে টোল পয়েন্ট 3 জায়গায়, 2টা হচ্ছে অ্যানালগ আর একটি হচ্ছে ডিজিটাল ভাবে নিচ্ছে। একটু ওভার স্পিড চেক করলাম,
রাস্তার কি অবস্থা। এই তো অবশেষে মাওয়া ঢুকে গিয়েছি। কি ব্যাপার এখানে, কে কোন দিকে থামাইতেছে কিছু বুঝতেছি না। আমি একটু রাউন্ড দিয়ে দেখাই। এই হচ্ছে মাওয়া ঘাট, ও চক্কর দিয়ে দেখাইলাম। আর ডান পাশে এগুলো সব হচ্ছে রেস্টুরেন্টগুলা, নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাসমতি, ইলিশ বাড়ি, রাঁধুনি, সবগুলো ইলিশ রেস্টুরেন্ট সব এখানে। আপাতত আমরা তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়াইলাম। এতে ভিতরে বাইক রাখার জায়গা আছে, একদম ভিতরে ঢুকাই দিতেছি। বাহ, সিস্টেম কেমন, পুরো এই অবস্থা। রিল্যাক্সে মোটরসাইকেল রাখলাম, ফ্রেশ হতে হবে, তারপরে খাওয়া দাওয়া। দেখুন এখানে সবগুলো ইলিশ মাছ বরফ করা আছে। সেখান থেকে মাছগুলো অর্ডার করব, অর্ডার করার পরে এইটা ফ্রাই হবে। বিশাল বড়, হ্যাঁ। মাছের দিক কেনার জন্য চেষ্টা চলছে। মাছ কেনা শেষ, 900 টাকা কেজি। আমাদের মাছ ভাজা কিন্তু রেডি, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে খাওয়ার পালা। আমাদের অনেক অপেক্ষার পরে খাওয়া হচ্ছে ইলিশ এবং খিচুড়ি। আর অবস্থা দেখুন, এই দোনেল ভাই খাচ্ছে না। অস্থির টেস্ট না? ভাই আমি হয়ে গেছে না, আমারটা হয়নি ভাই। যদি আমি দেখি না তো আপনার ব্লগে রিপোর্ট মারবো। এই যে, হ্যাঁ ভাই বলেন কেমন খাচ্ছেন বলেন। আলহামদুলিল্লাহ খুবই টেস্ট। আরে মিঠু বাইকার ভাই আপনি বলেন। সালাম আলাইকুম। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, একবার সালাম দিয়ে দিয়েছে এবং আল্লাহ হাফেজ দিয়ে দিয়েছে। এই ভাই, অস্থির টেস্ট না? অস্থির। আমরা কিন্তু তখন 1 নম্বর লঞ্চ ঘাটে আছি। পদ্মা সেতু দেখার জন্য এখানে আসলাম। দেখুন ও যে দেখা যাচ্ছে ব্রিজ, দেখা যাচ্ছে না, আর নামতে হবে এখানে। খুবই রিক্সের জায়গা। এই সেই আমাদের কাঙ্ক্ষিত পদ্মা সেতু, দেখতে পাচ্ছেন। আমি ফিজিক্যালি আজ চলে এসেছি। আমাদের ট্যুরের সাথে একবারে যখন এসেছি সবাই একসাথে দেখে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে নৌকাগুলো সবগুলো কিন্তু বেঁধে আর যাকে বলে, এটা হচ্ছে এখানে নৌকাতে এদের বসবাস। আর আমরা সবাই আছি। আর হচ্ছে ওইখানে আমাদের বাইক রেখে এসেছি।